জগলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে তো আমরা সবাই জানি সরস্বতী পুজো, তাই না? তো সরস্বতী পুজোতে আমরা তো মানে খিচুড়ি তো হবেই, তরকারি দিয়ে তোমার মটর কপি আলু সব দিয়ে ঠিয়ে খিচুড়ি হবে এবং তার সঙ্গে পাঁপড় ভাজা আর একটা চাটনি। তো খিচুড়ি তো বলছেই, তো তার সঙ্গে আজকে আমি এই চাটনিটা বানাবো। এই চাটনিটা হচ্ছে তোমার গিয়ে এটা মিষ্টি কুমড়ো, ওটা একটু কেটে নিয়েছি, এটা মিষ্টি আলু একটু কেটে নিয়েছি, আর এখানে দুটো বড় টমেটো কেটে নিয়েছি, আর একটু টক ভাব আনার জন্য এখানে একটু তেঁতুলের পাল্প নিয়েছি। তো এই দিয়ে আজকে চাটনি, মানে নর্মাল যে আমরা কুলের চাটনি টমেটোর চাটনি এইসব করি, তো তো আজকে একটু অন্যরকম করে এই মিষ্টি কুমড়ো আলু দিয়ে আমি আজকে খিচুড়ির সঙ্গে চাটনি করব। তো চলো শুরু করি, কেমন? এবার কড়াইটা আমি বসিয়ে গরম মানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কেমন? আর প্রথমে এখানে বেশি তেল দেবো না, জাস্ট একটু এটা একটু গরম তেলে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, কেননা এগুলো তো কোনো ভাজার দরকার নেই। এই দুটো একটু সেদ্ধ হলে টমেটোটা দেবো, তারপরে তোমার গিয়ে এই তেঁতুলের পাল্প বের করে পাল্প দেবো, আর আজকে আমি গুড় দিয়ে করব, চিনি দেবো না। তো এবার শুরু করি, কেমন? আচ্ছা, প্রথমে এই কুমড়োটা দেব, কুমড়ো। আর এখানে আমি তোমার 1 চামচ অয়েল দিয়েছি। প্রথমে বেশি বললাম না, বেশি অয়েল দেবো না, কেননা পরে এটা সেদ্ধ এটা হওয়ার পরে তারপরে রেখে আমি আবার ফোড়ন দেবো। তো এখানে ওই জন্য বেশি আমি তেল দিইনি, এইটা দিলাম। দিয়ে এবার এর মধ্যে এই লাল আলুটা দেবো, একটু বাড়িয়ে দিই। এই মিষ্টি আলু দিয়েও তোমার গিয়ে চাটনি খুব ভালো হয়। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে জল দিয়ে দেবো, কেননা কুমড়ো বলো লাল আলু বলো এগুলো চাটনি হবে, তো এগুলো সেদ্ধ হয়ে মানে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে চাটনিটা বেশ গায়ে মাখা মাখা হয়। এবার একটুখানি ভেজে নিয়ে এতে নুন দেবো, অল্প একটু হলুদ দেবো, এবার এর মধ্যে নুনটা যতটা পরিমাণ মতো একবারেই দিয়ে দেবো। এবার একটু হলুদ দেবো। আর আমরা চাটনিতে তো অন্য মশলা কিছু দিই না, তোমার এই নুন হলুদ আর ফোড়নের সময় একটু ফোড়ন দেবো। এবার একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার একটুখানি নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। কুমড়ো আলুটা একটু সেদ্ধ হলে পরে তখন টমেটোটা দেবো। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর এগুলো সেদ্ধ হয়ে একটু ম্যাশ করে দিতে হবে কুমড়ো আলুটা, খুব বেশি না, অল্প একটু, যাতে গায়ে মাখা মাখা হয়। এবার এখানে আমি ঢাকা দিয়ে এটাকে একটু নরম করব, তারপরে টমেটোটা দেবো। এবার ঢাকা দিয়ে একে সেদ্ধ হওয়ার জন্য রাখি। এবার কুমড়ো আলুটা একটু সেদ্ধ হলে এর মধ্যে টমেটোটা দেবো। হয়েছে। এবার এর মধ্যে এই টমেটোটা দেবো। আমি এখানে দুটো বড় টমেটো নিয়েছি। টমেটোটাও একটু নরম হোক, একদম গলবে না কিন্তু, কেমন? দেখি আলুটা, আলুটাও হয়েছে, কুমড়োটাও হয়েছে, এবার টমেটোটা হোক। তারপরে এতে আমি মিষ্টি দেবো। আজকে আমি চিনি দেবো না, গুড় দেবো। এবার টমেটোটাও নরম হয়েছে। এবার এর মধ্যে আমি মিষ্টিটা দেব। প্রথমেই বললাম যে আজকে আমি গুড় দিয়ে করব, কিন্তু এটা তো পাটালি গুড় নয়, এটা তোমার হচ্ছে আখের গুড়। এই আখের গুড় দিলাম, যেমন মিষ্টি পছন্দ সেই রকম মিষ্টি দেবে। তো এটা মিষ্টিটা গলার পরে
তোমার যদি আরেকটু মিষ্টি খেতে মানে চড়া লাগে মনে হয় তো আরেকটু তাহলে মিষ্টি মিশিয়ে দেওয়া যাবে। তো এখানে আমি গুড়টা দিলাম, আর এর মধ্যে এই যে আমি মানে একটু টক হওয়ার জন্য আমি এখানে তেঁতুল এখানে জলে গুলে নিয়েছি, সেই পাল্পটা দিলাম। এই তেঁতুলের জলটা দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম, গুড়টা গলে যাক। এখানে আমি মোটামুটি তোমার গিয়ে গুড় দিলাম, মানে খুব বেশি মানে মিষ্টি না হয়, আবার যেন কম না হয়, মানে টক মিষ্টি একটা মানে ব্যালেন্স থাকে, সেই রকম আমি গুড় দিয়েছি। আবার একটু ঢাকা দিয়ে নিয়ে গুড়টা গলে যাক, তারপরে ফোড়ন দেব। এবার এটাকে সাইডে দিয়ে এবার এটার ফোড়ন দেওয়ার ব্যবস্থা করি। দেখো এরকম বেশ গায়ে মাখা মাখা হবে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার এটার মধ্যে এবার তেলটা গরম করে, এবার তেলটা গরম হয়েছে কেমন, লঙ্কাটা একটু এবারের মধ্যে একটু এখানে আমি সর্ষে ফোড়ন দিলাম, যেহেতু তোমার দিয়ে মিষ্টি আলু মিষ্টি কুমড়ো, সেই জন্য আমি এখানে সর্ষে ফোড়ন দিলাম। আচ্ছা, গ্যাসটা কমিয়ে দিয়ে এবার এই ওপর থেকে এটা দিলে পরে বেশ লঙ্কার একটা ভালো ফ্লেভার থাকে, আর এখানে ফোটাবো না, ব্যাস এটা হয়ে গেল। এবার এটা বন্ধ করে দিলাম, কেমন একটু 2-3 মিনিট একটু আমি গরমে এটাকে রেখে তারপরে আমি এই বাটিতে তুলব। তো একটু রেখে দিই ঢাকা দিয়ে। এবার 2-3 মিনিট একটু বসিয়েছি, মানে গ্যাসের ওপরে বসিয়ে রেখেছি। এবার এটাকে এবার আমি বাটিতে দেখো তুলে নিয়েছি, কেমন এইটা আজকে মানে মিষ্টি আলু কুমড়ো টমেটো দিয়ে এই চাটনিটা বানিয়েছি। সাধারণত সরস্বতী পুজোর খিচুড়ির সঙ্গে আমরা কুলের টক খাই, তো এখানে সেই রকম কুল আমরা একদমই পাই না, মোটামুটি আমরা টমেটো চাটনি করেই খাই। তো আজকে আমি এটা বানিয়েছি, তো খিচুড়ি তো আলাদা হচ্ছে, তার সঙ্গে এই টমেটো চাটনিটা আজকে আমি বানালাম। দেখো কেমন লাগলো, যদি ভালো লাগে তো সেই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বা এমনি করে বানিয়ে একবার নিশ্চয়ই খেয়ে দেখো, আমার তো মনে হয় ভালো লাগবে। ঠিক আছে।